আজকে আবারও চলে এসেছি একেবারে নতুন রেসিপি নিয়ে। আমরা বিভিন্ন রকমের পরোটা খেয়েছি আটা ময়দা দিয়ে, তো বন্ধুরা আটা ময়দা ছাড়া এই সুজির পরোটা একবার খেয়ে দেখুন, মন ভরে যাবে। অসাধারণ একটি রেসিপি, একেবারে নরম তুলতুলে, ঘন্টার পর ঘন্টা নরম হয়ে থাকবে এই পরোটা। চলুন বন্ধুরা কিভাবে আমি এই পরোটা তৈরি করি দেখে নিই। আর স্কিপ করে প্লিজ বন্ধুরা দেখবেন না, অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলে এসেছি রেসিপিতে। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে বাটিটা দেখিয়েছি, বাটিটায় আমি 2 বাটি মতো জল দিয়ে দিলাম কড়াইয়ে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে অবশ্যই। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ মতো। এখানে চিনিটাকে আমি খুব ভালো করে লবণ আর চিনিটাকে গলিয়ে নেব, খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আর জলটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আর এখানে আমি 1 বাটি মতো সুজি নিয়েছি, সুজিটাকে ঢেলে দিলাম। এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দলা যেন না পেকে যায় বন্ধুরা, এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তার পরিবর্তে জল নিয়েছি 2 বাটি। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিতে নিতে একটি ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে, একেবারে শক্তও করা যাবে না, হালকা নরম থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটাকে আমি একটি থালাতে তুলে নিলাম, একটি পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে এরপরে আমি ছড়িয়ে দেব থালাতে। খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে এটা তৈরি করা যাবে না। তো একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, একেবারে ঠান্ডাও করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। তো দেখুন আমি থালাতে ছড়িয়ে নিলাম। এরপরে এই যে দেখুন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, আর একেবারে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে হাতটা তাপ লাগবে। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেবেন, লঙ্কা কুচি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/2 বাটি মতো নিয়েছি। আর এরপরে লাগলে আবারও দেব স্বাদ মতো লবণ। এগুলো সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে আমরা যেইভাবে আটার বা ময়দার রুটি তৈরি করি মেখে নিই, সেইভাবেই মেখে নিতে হবে। এটাকে খুব সুন্দর করে ভালো করে এইভাবেই মেখে নিতে হবে, যাতে সব কিছুই একসঙ্গে লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা সব কিছু একসঙ্গে মেল্ট হয়ে যায়। তো দেখুন সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখলাম যে একটু হালকা নরম হয়ে আছে। তো আবারও আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম। তো এইভাবে আমি 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি, তার মানে আমি এখানে 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি দিয়ে কতগুলো পরোটা তৈরি করে নিব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এখানে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এই ডোটাকেও খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর যখনই দেখবেন যে হাতে লেগে যাচ্ছে, তো 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন লেগেও যাবে না পাত্রে, আবার হাত থেকে ছেড়েও যাবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন একেবারে আমরা রুটির ডো তৈরি করি সেইভাবে মেখে নিয়েছি। আর এই রেসিপিটা একেবারে হেলদি রেসিপি। আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা ঢাকা রেস্টে না দিলেও চলবে। তো বন্ধুরা আমি হাতটা ধোয়ার মতো করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। হাতটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে লেচি কেটে নিচ্ছি, সমান করে লেচি কেটে নিতে হবে। আমরা যেইভাবে রুটি তৈরি করি সেইভাবেই লেচি কেটে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে লেচি তৈরি করে নিচ্ছি, সেইভাবেই আপনারা করে নেবেন। আপনাদের পছন্দ মতো ছোট বড় আপনারা করে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 9টি হয়েছে। তো বন্ধুরা, এরপরে আমি বেলে নেব। হালকা করে এটাকে বেলে নিতে হবে। বেশি চাপ দিলে বন্ধুরা এটা ছিঁড়ে যাবে, একেবারে নরম। তো বন্ধুরা, এটাকে ময়দা ছিটিয়ে খুব ভালো করে বেলে নিয়েছি হালকা হাতে। বেলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে বেলে নিয়েছি। রুটি যেভাবে বেলে নেয় সেইভাবে বেলে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব। তো এখানে আমি একটি চাটু চাপিয়ে দিয়েছি। চাটুটা গরম করে নিয়ে এইভাবে আমি দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি ভেজে নেব। আবারও উল্টো দিকটায় তেল দিয়ে দিচ্ছি। তো এইভাবেই পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পরোটাটা ঘন্টার পর ঘন্টা রেখে দিলে একেবারে নরম তুলতুলে তুলোর মতো হবে। খেতে হয় দুর্দান্ত। এখানে এই পরোটাতে লাগবে না তরকারি, লাগবে না মাংস। তো বন্ধুরা, এখানে লাগবে না চা, আপনি শুধুই খেতে পারবেন এই পরোটা। খেতে অসাধারণ। এইভাবেই সেঁকে নিতে হবে। আমি সবগুলোই একইভাবে পরোটাগুলো সেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজে এই পরোটার রেসিপি তৈরি হয়ে গেল। আর হেলদি একটি রেসিপি, সুজি দিয়ে পরোটা, অসাধারণ খেতে। এই পরোটাটা যেমন নরম, খেতে অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।